সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মামুন শাহ। জানতে চেয়েছেন ১০ লিঙ্ক এর মানে কি ১০ ফুট? আসলে ১০ লিঙ্কের মানে ১০ ফুট না। লিঙ্ক এক জিনিস, ফুট আরেক জিনিস। লিঙ্ক হলো শিকলের মাপ। আগে বর্তমানে এর প্রচলন খুব একটা নাই, হয়তো দেশগ্রাম লোকাল এলাকায় হয়। শিকলের সাহায্যে যে জমি পরিমাপ করতো, ওই শিকলের সাহায্যে পরিমাপ করলে পুরা শিকলে বলবে ১ শিকল বা ১০০ লিঙ্ক। আর এর ভিতরে যে আংশিক টুকরা, 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 টুকরা খন্ড, খন্ড আছে, এই খন্ডগুলাকে বলে এক, এক লিঙ্ক। এক, এক লিঙ্কের পরিমাণ হইল ৭.৯২ ইঞ্চি, মানে প্রায় ৮ ইঞ্চি। এখন ফুটটা যে টেপ ফিতা দেখেন, এটা হইল ফুটের হিসাব। প্রতি দেখা গেছে যে ১০০ ফিটের টেপ ফিতে আপনারা দেখতে পান। এখানে ১ ফুট সমান এবার কিন্তু ১২ ইঞ্চি। তাহলে ১ লিঙ্ক সমান হইল প্রায় ৮ ইঞ্চি। আর ১ লিঙ্ক সমান হইল আ এ ১ লিঙ্ক সমান হইল প্রায় ৮ ইঞ্চি, আর ১ ফুট সমান হইল ১২ ইঞ্চি। যার কারণে ফুট এবং লিঙ্ক সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মুস্তাকিম আল মিহাদ খান সাহেব। জানতে চেয়েছেন, আপনি আমাদের প্রশ্নের উত্তরেই ওইভাবে বলছেন, কেন পাবে না দাদা যদি ১৯৬৮ সালে মারা যাওয়ার কারণে এখানে দাদার সম্পত্তি বন্টন হবে পুত্রের নয়। অর্থাৎ বাবা মারা গেছে ১৯৬০ সালে আর দাদা মারা গেছে ১৯৬৮ সালে। তাহলে কি নাতিরা সম্পত্তি পাবে না? আসলে আইয়ুব খান বিতর্কিত যে আইনটা করছেন, এটা ১৯৬১ সালের প্রণয়ন করা হয়েছে। এখানে বলা হয়েছে এই আইনটা কার্যকারী হবে ১৯৬১ সাল থেকে পরবর্তীতে যেই এই মৃত্যুগুলো হবে। যারা এর আগে আ ৬১ সালের আগে মারা গেছেন, যেমন ৬১ সালের আগে হইলো ৬০, ৫৯, ৫৮ এরকম করতে, করতে যত আগে মারা গেছে এগুলি আর এটাতে কার্যকারী হবে না। ৬৮ তে যে মারা গেছে যে দাদা, এটা কিন্তু ৬১ সালের পরে। যার কারণে ৬১ সালের পরে হওয়ার কারণে এইটা তাদের এই আইনের আওতাভুক্ত হবে। আশা করি হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো জিয়াউদ্দিন সাহেব। জানতে চেয়েছেন, নোয়াখালীর সাতকিলে কোনো কোর্স থাকলে বলবেন। নোয়াখালীর সাতকিলে বর্তমানে আমাদের ভোকেশনাল সার্ভের পক্ষ থেকে কোনো কোর্স ওইভাবে রানিং নাই। তবে অদূর ভবিষ্যতে হইতেও পারে। আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে জানায় রাখলে যদি সাতকিলে কখনো হয় আমরা আপনাদেরকে জানায় দিতে পারবো। বর্তমানে আমাদের ভোকেশনাল সার্ভের পক্ষ থেকে বিভিন্ন জেলাতে এরকম ট্রেনিং গুলো হইতেছে। কক্সবাজারে, চট্টগ্রামে, এরপরে ঢাকার বিভিন্ন অঞ্চলে, নরসিংদীতে, এবং দেখা গেছে যে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় আমাদের এই কাজগুলো ভোকেশনাল সার্ভের পক্ষ থেকে হচ্ছে। তবে সাতক্ষীলে এই মুহূর্তে রানিং নাই। যদি আপনার একান্ত দরকার হয় আপনি মোবাইল নাম্বার দিয়ে রাখলে আমরা পরবর্তীতে যখনই শুরু হবে আপনাকে ওখানে জানানোর চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো এইচ.এম. ইমন সাহেব। জানতে চেয়েছেন, স্যার আমি তো ৩৩.৫৭% পাইলাম। হিসাব করে ভুল হয়েছে নাকি? আপনি আমাদের চতুর্ভুজ আকৃতির যে জমির পরিমাপের ভিডিও দেখার পরে আমরা আপনাদেরকে কাজস্বরূপ একটা উত্তর আইল, দক্ষিণ আইল, পূর্ব আইল, পশ্চিম আইল বলে দিছি। এটা যখন কাজ করে তখন অ্যাকুরেট ভাবে করলে ৩৩.৬৫ হয়। আর ৫৭ মানে একটু কমলো। কেন একটু কমলো? আসলে এখানে যেটা আমরা হয়তো বলছি, হয়তো ধরতে পারছেন কি পারেন নাই। আমরা দশমিকের পরে আপাতত ২ ঘর করে, করে নিলাম। হ্যাঁ? ৩ নাম্বার ঘরের দিকে বলছি একটু তাকাইয়া দেখবেন। ৩ নাম্বার ঘরটা ৫ বা ৫ এর বেশি হইলে ২ নাম্বার ঘরে আমরা ১ বাড়াই দিছি। আর ৩ নাম্বার ঘরটা ৫ এর কম হইলে কোনো বাড়াবাড়ি করি নাই। ২ ঘর পর্যন্ত যা আছে তাই রাখছি। এখানে খুব সম্ভবত আপনার ২ এর আপনি যখন ১২ দ্বারা ভাগ করছেন, তখন আপনার ০.১৬ না হয়ে ১৭ হবে। যদি আপনি ১৬ দিয়ে করেন, তাহলে দেখা গেছে যে হয়তো ৩৩.৫৭ হবে। আর যদি আপনি বিস্তারিত অঙ্কটাকেও আমাদেরকে ছবি তুলে পাঠান, কোথায় ভুল করছেন আমরা এরকম দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের ছাত্রগণ সাধারণত যেসব ভুলগুলো করে যেভাবে, এইটা কমন ভাবে আমি বলছি। হয়তো আপনার এরকম কিছু হইতে পারে। দশমিকের পরে যেখানে বাড়ানো দরকার, ১৬ কে ১৭ করা দরকার, এরকম কিছু হয়তো করেন নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ জাকির হোসেন সাহেব। জানতে চেয়েছেন, ৬ পর্ব ভিডিও দেখতে চাই। ৬ পর্বের ৬ষ্ঠ পর্ব দেখতে চাই। অর্থাৎ আমরা আনাগোন্ডা, কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলো আপনাদেরকে চিনানোর জন্য এখানে ৫ টা পর্ব আছে। আর এখানে আসলে আমাদের ৫ টা পর্বে সীমাবদ্ধ থাকতে হবে এইজন্য যে, একটা পর্বে আমরা সাংকেতিক চিহ্নগুলো আপনাদেরকে চিনাইছি। আনাগোন্ডা, কড়াকান্তির সাংকেতিক চিহ্নগুলো কিভাবে চিনবেন। একটাতে আমরা যোগ অঙ্ক করছি, একটাতে বিয়োগ অঙ্ক করছি, একটাতে গুণ অঙ্ক করছি, একটাতে ভাগ অঙ্ক করছি। যার কারণে এটাতে ৫ টার বেশি ৬ নাম্বারটা করার আমাদের সুযোগ নাই।
তবে আমরা এখানে একই জিনিসকে বারবার অনেক সময় রিভিউ করার জন্য বিভিন্ন যোগ, বিভিন্ন বিয়োগ, বিভিন্ন গুণ, ভাগ আমাদের শীটের মধ্যেও অনেকগুলো আছে। এগুলি অনেকে বুঝে না। যার কারণে আমরা কিন্তু এর বাইরে ৬ষ্ঠ পর্বে যেয়ে আমি নতুন করে কিছু এড করব, এটা এখানে স্বাভাবিকভাবে সম্ভব হয়ে উঠবে না। যার কারণে আপনার এই ৫ টা পর্বও যদি আপনি ভালো করে দেখেন, তাইলে এই ৫ টা পর্ব আপনার ৫০০ পর্বের উপকার হবে। যেই কোনো লেভেলের আপনি আনাগোনা, কড়াকান্তি, যোগ, বিয়োগ, গুণ, ভাগগুলো পারবেন। এর কোনটা বড়, কোনটা ছোট, একটা থেকে একটার কি দূরত্ব, এরপরে এখানে যেই মৌলিক সূত্রগুলো আছে, এই সূত্রগুলোকে নিয়ন্ত্রণ করা, সাংকেতিক চিহ্নগুলো চিনা, একবারে লাস্ট স্টেজে আসি, এগুলো দিয়ে আমরা পর্সা থেকে সম্পত্তি বের করা আপনাদেরকে দেখিয়েছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।